যুগান্তকারী ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় শেখ হাসিনা সরকারের। দেশ থেকে তড়িঘড়ি করে পালিয়ে যান পাশের বন্ধু দেশ ভারতে। শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকার। শুরু হয় নতুন বাংলাদেশের এক যুগান্তকারী অধ্যায়। কিন্তু নতুন এই সরকারের শপথ নেওয়ার পর থেকেই চারিদিকে শুরু হয় দাবি আদায়ের ঝড়। কখনো রিকশার প্যাডেলে বা কখনো ইঞ্জিনে করে দাবি আসে শাহবাগে। এক দফা দাবিতে ঘেরাও করা হয় সচিবালয়ে। আনসার থেকে শুরু করে নানা সংগঠন দলমতের মানুষের দাবিতে জনসাধারণ যেন রীতিমতো অতিষ্ঠ। ঠিক এমন পরিস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজে ঘটে যায় কিছু অপ্রীতিকর ঘটনা। শনিবার রাতে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ঢুকে একদল দুষ্কৃতিকারী রোগীর মৃত্যুর উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। তাদের দাবি মেনে নেওয়া হলেও একই রাতে তাদের উপরে আবারও 2 বার হামলা হয়। পরদিন নিরাপত্তার কারণ দেখিয়ে জরুরি সেবা সহ সকল সেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। একই সাথে সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন তারা। দফায় দফায় স্বাস্থ্য উপদেষ্টা সহ ঢাকা মেডিকেল কলেজের প্রশাসন আলোচনায় বসেন, তবে ধোঁয়াশা যেন কোনোভাবেই কাটেই না। উপদেষ্টা আন্দোলনরত চিকিৎসকদের সাথে টানা 2 ঘন্টা আলোচনা করে মিডিয়াকে জানান কমপ্লিট শাটডাউন থেকে সরে এসেছে চিকিৎসকরা। এই যে কর্মবিরতির কথা বলছেন, আসলে ওরা মুখে বলেছে কর্মবিরতি, প্রত্যেকটা ডাক্তার কিন্তু তাদের আন্ডারে যে রোগী ছিল তাদের সেবা কিন্তু দিয়ে গেছে, এবং একজন বলল আজকে তার 4 জন রোগীকে সে রিলিজও করেছে। তাইলে সে বলেছে জরুরি সেবাটা তারা করে গেছে। মানবিক, তারা অনেক বেশি মানবিক, এই মানবিকতার উদাহরণ কিন্তু তারা রেখেছে। যে নিশ্চয়তা ওনারা চেয়েছেন সিকিউরিটি, সেটা আমরা সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব। উত্তেজিত চিকিৎসকরা জানান তাদের সাথে আলোচনা শেষ না করেই এমন তথ্য জানানো হয়েছে। সৃষ্টি হয় নতুন ধোঁয়াশার। আপনারা ধৈর্য ধারণ করুন, 5 মিনিটের মধ্যে আমরা আসছি। টাকা দিয়ে, অর্থ দিয়ে, খাবার দিয়ে, নিজের রক্ত দিয়ে সেবা দিয়েছি। সেই ডাক্তার আমরা এখানে যারা আমরা সবাই আছি, আমরা সেই ডাক্তার এখনো আমরা সেবা দিতে চাই। রোগী নিহত হয়েছে, ডাক্তাররা মার খেয়েছে, ভাঙচুর হয়েছে, এখানে আমার নিরাপত্তা কোথায়? একই সাথে ঘটনাগুলো দেখেন, সোহরাওয়ার্দী হসপিটালে সকালে, মুগ্ধা হসপিটালে বিকেলে একই ধরনের নিটরে ঘটনা। সারা বাংলাদেশে এভাবে ইমার্জেন্সিতে আক্রমণ করা হচ্ছে এবং ডাক্তারদের নিরাপত্তা শূন্যের কোঠায়, নেগেটিভ। আপনি আমার জীবনের নিরাপত্তা দিতে পারবেন? তাহলে আমি ইমার্জেন্সি সেবা দেব। আপনি বলেন, বাংলাদেশের মানুষ বলুক, বাংলাদেশ সরকার বলুক, আমার জীবনের নিরাপত্তা দিবে, আমি ইমার্জেন্সি সেবা দেব। রোববার সন্ধ্যায় নিউরো সার্জারি বিভাগের আব্দুল আহাদ জানান 1:1 শর্তে কমপ্লিট শাটডাউন নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হবে। আগামী 24 ঘন্টার জন্য একজন চিকিৎসকের বিপরীতে একজন পুলিশ, সেনা অথবা বিজিবি নিয়োগ করতে হবে। 1:1, আমি আবার বলছি, একজন ডক্টর, একজন সিকিউরিটি ফোর্সের সদস্য, সেটা হয়তোবা আর্মি হতে পারে, সেটা হয়তোবা পুলিশ হতে পারে। 1:1 সিকিউরিটি নিশ্চিত করে ঠিক তখনই যেসব হাসপাতালে এই সিকিউরিটি এনশিওর করা হবে, শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালু থাকবে। হাসপাতালে এমন হামলা অতীতে পৃথিবীতে বিরল উল্লেখ করে আন্দোলনরত চিকিৎসকরা বলেন আগামী 48 ঘন্টার মধ্যে হামলাকারীদের আটক করতে হবে। তা না হলে পুনরায় সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে। হাসপাতালের এমন অচল অবস্থায় সবথেকে বেশি বিপদে রয়েছে অসুস্থ রোগী এবং তাদের স্বজনেরা। তারা চায় দ্রুত এ সমস্যার সমাধান। তা আমরা এখানে চিকিৎসার জন্য আসছি নাকি বেরোতে আসছি? আপনি আমার পুরো প্রসেস করে আমাকে সকল ট্রিটমেন্টের সকল কিছু রেডি করে আমার ফুতে এক্সরে করে আমার এটা ডকুমেন্ট তৈরি করে স্লিপ তৈরি করে আপনি অপারেশন থিয়েটারে নিয়ে গেছেন। ওটি থেকে আপনি বলতেছেন আপনি অপারেশন করবেন না, তার মানে কি আপনি চিকিৎসা করতে আসছেন নাকি হত্যা করতে আসছেন? সেটা বলেন আমাকে স্পষ্ট। পেশেন্টে নিয়ে আসছি নিউমোনিয়া, ডাবল নিউমোনিয়া, 45 দিনের বাচ্চা।